জয়নাল আবদিনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা গো, তারা আমার রক্ত চায় আর কাউরে চায় না। সিদ্ধান্ত হয়ে গেছে আজকে 10ই মুহররম, জুমার সূর্য উঠে গেছে গো বাবা, আমি তোমাদেরকে নিয়ে বেলা 10টা, 10:30, 11টার মধ্যে জুমার নামাজ কমপ্লিট করব। জুমার নামাজটা কমপ্লিট করে সবার হাত থেকে বিদায় নিয়ে যায় গো। ওই দিনকার দৃশ্য আমি আপনাদের কেমনে বুঝাবো? মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি কারবালা থেকে শিক্ষাই বইটা আপনি মোতালা করে দেখেন। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে হুসাইনের শাহাদাতের সমস্ত খোলাফায়ে আব্বাসিয়া, খোলাফায়ে রাশিদিয়া, সমস্ত ইতিহাসটা বাজে কোন সোনাবানের প্রতি পড়িয়া পড়িয়া ইমান ধ্বংস করবেন না। আল বিদায়া ওয়ান নিহায়া পড়িয়া সহি সহি জিনিসগুলা মানুষের সামনে বলবেন এবং আপনি মুতালা করে পড়বেন। হযরত হুসাইন বললেন, তোমরা ভালো থাকো, তোমরা এইটা দেখে আশ্চর্য হইও না, আমার শহীদ করার পরে তারা আস্থা রাখবে না, আমার লাশটার উপর দিয়ে তারা ঘোড়া দাবড়াবে, আমার লাশটারে চূর্ণ বিচূর্ণ করে দিবে, আমার মাথাটাকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিবে। ইয়াজিদ আমার মাথা পাইয়া অনেক বেয়াদবি করবে, তোমরা দেখে চিন্তা করো না। 10ই মুহররমের একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরো, চোখের পানি গুলে ফেলাবেন আর নবীর নানার জন্য, হাসানের নানার কথা মনে করে কাঁদবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বেঁচে আছে। বাবার হুসাইনের শহীদের অনেক বছর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস মারা গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন কাবা ঘরের সামনে, বাবা কাবা ঘরের দরজার সামনে বসে হাদিস লিখতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর কিন্তু বাজান তায়েবে, আপনারা যারা গেছেন তায়েব সফর করতে তারা দেখছেন ইয়াজিদের চক্রান্তে কিন্তু তায়েব চলে গেছিল। বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের অন্ধকারে স্বপ্ন দেখে, আমার নবীর চুলগুলা আউলা জাউলা, নবীর চুলের মধ্যে ময়লা লাগানো, নবীর জামার মধ্যে ময়লা। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই যে আজকে রাত্রে স্বপ্নে দেখবে আমার নবীকে, 9 মুহররম রাত, গভীর রাত্রে স্বপ্নে দেখে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখতাছে নবীর পুরা শরীর দেয় আউলা জাউলা, শরীরের মধ্যে কোনো হাল নাই, কেমন যেন মুখটা মলিন, নবীর চুলগুলা এলোমেলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করে, নবীজি আমি বহুদিন পরে আপনার স্বপ্নের মধ্যে দেখলাম, ইন্তেকালের পরে মাত্র একদিন দেখছি আর আজকে দেখলাম, কিন্তু আপনার চেহারার মধ্যে এরকম কেন, বিষণ্ণ অবস্থা কেন? আমার নবী হাতের একটা বোতল বের করে দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি কারবালায় যাইতেছি, আমার হুসাইনের এক ফোঁটা রক্ত আমার লাগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নের ভিতরে নবীর পিছনে পিছনে দৌড়ায় আর পা ধরে জড়িয়ে ধরে বলে, নবী কি হইছে? ইবনে আব্বাস এই 1 সপ্তাহ হয়ে গেল আমার হুসাইনের তাবুতে পানি নাই, আমার হুসাইনকে তারা শহীদ করে দিবে আগামীকাল। তাবুর সব পুরুষ ছেলেগুলা শহীদ করে ফেলেছে। বাজান এখন একটা আওয়াজ দিবেন গো, এই যে 10ই মুহররম আগামীকালকে বেলা আসরের নামাজের কিছু সময় আগে, আসরের নামাজটা কিন্তু হযরত হুসাইন আউয়াল ওয়াক্ত ওই মাঠের মধ্যে রক্তমাখা অবস্থায় পড়ছিলেন, মনে রাখবেন। হুসাইন কিন্তু তায়াম্মুম করে আসরের নামাজটা তাড়াতাড়ি শেষ করলেন। শেষ করিয়া দেখে হুসাইনের শরীরে আর শক্তি নাই, বারবার ফরাত নদীর পারে যাইতে চায়। ইবনে জিয়াদ বারবার হাত উঁচা করে বলে, হুসাইন রে, ফরাত নদীর পারে গেলেই কিন্তু একটাই অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। হুসাইন বলে, অন্তত আমার জন্য না হোক, আমার অসুস্থ জয়নাল আবেদীর জন্য 1 মশক পানি দেও।
অসুস্থ শরীর। আমি আপনাদের সামনে বলতে চাই, আজকেও দেখলাম মুফতি আমিনের কিতাব কারবালা থেকে শিক্ষা, এই কিতাবটা মোতালা করে দেখবেন, তখন হোসাইনের শরীরের ভিতরে বাবা 130টার উপরে তীর লাগা, 21টার উপরে তরবারি লাগা। হোসাইন আপনার আমার হাতের বাবা 9 হাত লম্বা ছিলেন গো বাবা। এই বডির মধ্যে এত বল্লমের আঘাত, প্রায় 80টার উপরে বল্লমের আঘাত, শরীরটা চালনের মতো ঝাঁঝরা বানাই ফেলাইছে। রক্ত শূন্য অবস্থায় হুসাইন ফরাত নদীর পাশে যায়, পড়িয়া যায়, আবার চাচরাই উঠে, আবার পড়িয়া যায়। আরে একটা বড় মানুষের মতো গড়ায় গড়ায় যখন ফরাত নদীর পারে যাইতে চায়, পানির পিপাসা আর সহ্য করতে পারে না, ডান হাতটা দিছে, এই হাতের মধ্যে তীর ঢুকা দিছে। এবার মারওয়ান বলতেছে, ইবনে জিয়াদ রে, হুসাইনের কল্লাটা উড়ায়া দে। আপনি চোখে বাড়ি ধরে রাখতে পারবেন না। ইবনে জিয়াদ বলতেছিল, আমার দ্বারা সম্ভব না হুসাইনের কল্লাটা উড়ায় দেয়। করে কে? তুমি তো নেতৃত্ব দিচ্ছ যুদ্ধের ট্রেনিং এ, বলে যুদ্ধের সেনাপ্রধান হতে পারি তো, আমি কেমনে হুসাইনের কল্লাটা উড়াবো? ওই গলার ভিতরে হুসাইনের নানার আমি বহুতবার চুমা দিতে দেখছি, বহুতবার দেখছি গলার আঙ্গা দিয়ে ধরিয়া চুমা দিছে। যখনই তরবারি হাতে ঠিকই নিচ্ছি, কিন্তু হুসাইনের কল্লাটা উড়াইবার শক্তি আমার হাতে নাই। আরো বড় বড় সৈন্য সামন্ত যারা ছিল, কেউ হুসাইনের সামনে ওই দৃশ্য সামনে উঠিয়া গেছে। সিমন নামে একটা দিরুচার, যার নাম সিমসার, ওর আসল নাম সিমসার, সিমায়ের। ও বাজান আমরা বলি শিমর। শিমর একটা দৌড় দিয়ে হুসাইনের ঘাড় বাবরির চুলটা ধরিয়া জমিনে ফেলাই দিয়ে কয়, তোমরা পারবা না, আমি পারবো, তোমাকে দ্বারা সম্ভব না, আমি শিমর পারবো। যখন চুলটা ধরিয়া পাও দিয়ে পাড়া দিয়া বুকের উপরে বসে, হুসাইন মাথাটা উঁচু করে বলে, শিমর রে, তুই ছাড়া আমার এই দুরাচার, তুই ছাড়া এত বড় বদবক্ত কমিনা কাজ আর কেউ মদিনা মক্কায় কুহানাগরি করতে পারে না। বাজান রে, আপনারা বুঝিয়ালো, যখন শিমর হুসাইনের গালের মধ্যে তরবারিটা ঢুকাই দিয়া কয় জাহান্নামে যা, যখন কয় হুসাইন জাহান্নামে যাও, হুসাইন গালটা হাত করে বলতে যে, নানা গো নানা। শিমর বারবার বলতে যে জাহান্নামে। আমিরের ইত্তেবা না করলে ফরজ আদায় হলো না। যেরকম আমাদের দেশের সরকারি ভাবে সরকারকে মেনে নেয়া, প্রত্যেকটা দেশের যদিও সে যেই ধরনের সরকার হোক তার ইত্তেবা মেনে নিতে হবে বাবা। সে ওই হিসাবে বারবার বলতেছে, তোরে মরার পরে জাহান্নামে যাবি, হই তুই নানা হোক নবীর নাতি হোস, তাতে কি হবে? এই কথা বলে যখন তরবারিটা ঢুকায় দিবে, হুসাইন তখন গালটা কাত করে বারবার বলে, নানা গো, আমি বলে জাহান্নামে যাবো। হাদিসে প্রমাণ করে বাবা। হুসাইন চোখটা বন্ধ করে দেখে তার মা মাথার কাছে বসে আছে, কপাল ধরে বসে আছে। হুসাইন রে বাবা, তোর জন্মের সময় তোর নানার যে আনন্দ আমি ফাতেমা দেখেছি, চিন্তা করিস না গো বাবা, তোমার নানা জীবদ্দশায় যেমনে বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। হে বাবা, তুমি চিন্তা করিও না, কে তোমারে জাহান্নামী বললো জান্নাতি বললো? আমি মা তোমারে বলিয়া গেলাম, তুমি জান্নাতের সরদার।
পৃথিবীতে যদি কোনো মা কোনো সন্তানদের এই দোয়া বলে, বাবা তুই জান্নাতি, পৃথিবীর যে কোনো মুফতি তারে জাহান্নাম ফতোয়া দেখ সে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। যদি কোনো মা বলে বাজান রে তুই জান্নাতি জান্নাতি, ফাতেমার এই হাদিসের দ্বারা বোঝা যায় সে জান্নাতি। যুবক বাইরে তুমিও মায়ের দোয়া নিয়ে মায়ের হাতে। মুহররমের কয় তারিখ? জোরে কোন, আরো জোরে। আপনি কি মাসলা জানেন? আরবি 12 মাসের হিসাব রাখা মুসলমানের জন্য ফরজে কিফায়া। জানাজার নামাজে যদি পুরা গ্রামের ভিতরে একজন লোক না আসে, পুরা গ্রাম গুনাহগারী হবে। এবং এই আরবি বছরের হিসাব অন্তত আপনার মহল্লার ভিতরে একজনও যদি না রাখে, পুরা মহল্লা গুনাহগারী হবে। আপনি জানেন? আপনি তো ইংরেজি মাসের পোলার বেতন দেন, মাইয়ার বেতন দেন, নিজে বেতন নেন, সব ইংরেজি মাসে। একবারে পাইটু বা ইংরেজি মাস রাখেন কেন? আরবি ইংরেজি মাস হিসাব রাখা ফরজে কিফায়া না? আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া মিয়া। কারণ আরবি মাসের দুনিয়া সব মেন জিনিস আল্লাহ রেখে দিয়েছে। আরবি মাসের 10ই মুহররম যদি আরবি মাস ঠিক না রাখেন, চাঁদের হিসাব আপনার মুহররম তালাশ করে পাবেন না। আরবি মাসের হিসাব না রাখলে হজ পাবেন না মিয়া, হজ আকপিস হয়ে যাবে। কথা কন না কেন? কোরবানি তালাশ করে পাবেন না, রোজা তালাশ করে পাবেন না। এই জন্যই তো এই মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। যদি এই গ্রামের মধ্যে কোনো হুজুরও হিসাব না রাখে, আর হুজুর কত রাখতেই হইবে। ওই যে দায়িত্ব দিয়ে দিয়েছেন মানদা আমলে, আমাকে ইমাম খতিব বানায়, তো হুজুর কো দায়িত্ব। আমরা কবে বেটা রিটায়ারে চলে গেছি। হিসাব অন্তত পুরা গ্রামের মধ্যে একজন মানুষের রাখতে হবে, যেন সে বলতে পারে ভাই আজ কিন্তু মুহররমের 9 তারিখ 10 তারিখ, আজকে মুহররম সফর মাসের অমক। এই যে মুহররমের পরেই তো আসতেছে কি মুহররম সফর, এরপরে রবিউল আউয়াল। অন্তত একটা লোকে হিসাব রাখা ফরজে কিফায়া। একজন যদি পুরা গ্রামের মধ্যে রাখে, মহল্লার মধ্যে, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে জানাজার নামাজের মতো। যদি একজন মনে না রাখেন, কিয়ামতের মাঠে এই ফরজে কিফায়া আপনার তানাকুস করার কারণে, আপনি ঢিলাই করার কারণে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আমার কথা মনে হয় বোঝেন নাই। অন্তত আপনার বউডারে কয়ে দিয়ে, নাহলে আপনার ইমাম সাহেবের মাঝে মাঝে জিগাইয়েন, হুজুর আজকে আরবি মাসের কয় তারিখ রে? অন্তত ইমাম সাহেবের জিগাইয়েন, মুয়াজ্জিনরে জিগাইয়েন, তাতেও আপনার ফরজটা আদায় হয়ে যাবে। আর যদি না আদায় করেন, কপালে কি আছে এটা বুঝবেন। এখন তো আমার কথা ভালো লাগবো না, চোখ বন্ধ হওয়ার পরে জীবনের শেষ গোসল দিয়া যেদিন যাবেন, সেদিন বুঝবেন আমাদের কথা কত দামি। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। এবার দিনটা নরম করে দেখেন, আজকে 9 মুহররম। 9 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা ছোট বোন জায়নাবকে যে বলতেছে, বন্দি আমি আজকে ইয়াজিদ বাহিনীর সামনে যাব কিছু ছলে পরামর্শ করার জন্য। আমার 72 জন কাফেলা, 72 জন পুরুষ সবাই মারা গেল, শুধু ফ্যামিলিতে 10 জন মানুষ বাইসে আছে আমি সহ। 82 জনের মধ্যে 72 জন মরলে কয়জন থাকে? হ্যাঁ, 10 জন শুধু বাইসে আছে, হোসাইন সহ সব মেরে ফেলাইছে ওরা। পুরুষ একজনও নেই, শুধু ইল্লা জয়নাল আবদিন, শুধু জয়নাল আবদিন ছাড়া, জয়নাল ছাড়া আর হুসাইন ছাড়া কেউ নাই তাবুতে, সব পুরুষহীন, পুরুষ শূন্য। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাইতে চায় নাই। কুফার মানুষ তাকে অনেক রিকোয়েস্ট করছে যে দেখেন মারওয়ান, এটা ঐতিহাসিক আলোচনা, এগুলো কইতে লং টাইম নিয়ে, আপনাদের জুমার সময় কি বুঝাবো। মারওয়ান হলো ইয়াজিদের 1 নাম্বার চামচা, আর ইবনে জিয়াদ হলো ইয়াজিদের সবচেয়ে বড় চামচা, সে হলো স্বরাষ্ট্রমন্ত্রী। তারে বলে দিছে, তুই যদি হুসাইনরে আমার কাছে বায়াত করাইতে পারো, 4টা লোকরে তুই আমার কাছে বায়াত করাবি। 4টা লোক, কয়টা? একটু গোড়ার থেকে না বললে বুঝবেন না। কয়জন?
এক নম্বরে হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, অর্থাৎ হুজুরের ভাইরা বেটা, আসমার সন্তান, আয়েশার বোনের পোলা আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের যেই কাবা এখন দেখতেছেন, এই কাবা হলো আব্দুল্লাহ ইবনে জুবায়েরের হাতের বানানো। সুবহানাল্লাহ, খাবার টেবিলে যে কইেন। এই যে কাবাটা দেখতেছেন, কাবাঘর, এটা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের হাতে বানানো। তো ইয়াজিদ 4 জনকে গোনায় ধরতো ওই জামানায়। এক নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, 2 নম্বরে সবচেয়ে বেশি ভয় পাইতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে, কারণ হুসাইনের বরদোয়াকে ইয়াজিদ অনেক ভয় পাইতো। আরেকজন হলো হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, আরেকজন হলো আবু বকরের ছেলে আব্দুর রহমান। সুবহানাল্লাহ কইলেন না? কয়জন হইল? এই আব্দুর রহমান কিন্তু তার বাবার বিরুদ্ধে তরবারি ধরছে, আবু বকরের বিরুদ্ধে, আপনি জানেন? এত ওমরের গলার উপরে তরবারি ধরছে ইসলাম কবুল করার আগে। বদরের যুদ্ধ পর্যন্ত কিন্তু আব্দুর রহমান ইসলাম কবুল করে নাই, আবু বকরের ছেলে, বড় ছেলে। আল্লাহ, এই আব্দুর রহমান এত বিচক্ষণ লোক ছিল যে একটা তরবারি হাতে থাকলে 100 লোক তার কাছে কিছুই না। এত বড় বীর মুজাহিদ ছিল আবু বকরের বড় ছিল আব্দুর রহমান। এই 4 জনরে গোনায় ধরতো মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ। সে ভাবছিল এই 4টা লোকরে যদি আমি কনভিন্স করতে পারি, আমার ক্ষমতা কেউ নিতে পারবে না। যেই দেশের প্রশাসন দেখবেন কয়েকটা ডিপার্টমেন্টকে হাতে নিতে পারবে, বিশেষ করে পুলিশ প্রশাসন যাদের সরকারের আন্ডারে নিয়ে নিতে পারবে, ক্ষমতা সহজে ওই দেশ থেকে, ওই সরকারের হাত থেকে যাবে না। এটা যে এই যুগের তা না, এটা আজ থেকে 1445 বছর আগে ছিল। তো ইয়াজিদের সবচেয়ে বেশি সিস্টেম ছিল, ইয়াজিদ পুরা প্রশাসন হাতে নিয়ে নিয়েছে, সুদা পুরা প্রশাসনটা হাতের পুতুল বানায় হেলাইছে ইয়াজিদ। বানায়া যেরকম এখন মোহাম্মদ বিন সালমান, সৌদির গভর্নমেন্ট পুরা পুলিশ দিয়ে কিন্তু দেশ নিয়ন্ত্রণ করে। ওই দেশে এসপি ডিসি রাস্তায় নামে না আমাদের দেশের মতো, কোন ওসিও কোনোদিন রাস্তায় নামে না। আমাদের দেশের 1000 পুলিশ আর ওই দেশের একটা পুলিশ, কথা কন না কেন? একটা পুলিশ, তা না হলে আমি দেখাই দিই, কাবাঘরের দরজার সামনে খালি 2টা পুলিশ খাড়াইতে, লক্ষ লক্ষ মানুষ তপ করতেছে, 2 জনের গুতায় সব ঠিক দেন নাই, তবে নাই, 2 জনে খালি কয় আল্লাহ উসকুত, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ যে কইছে আর কাম হয়ে গেছে। 2 জন তাও কাবাঘরের দরজার কাছে দাঁড়ায় থাকে। নবীর যুগের থেকে ওইখানে পুলিশ দাঁড়ায় থাকতো, নবীর যুগেও দাঁড়ায় থাকতো, কিয়ামত পর্যন্ত এই সুন্নাতটা থাকবে। তো ইয়াজিদের একটা সিস্টেম ছিল, ইয়াজিদ আগে প্রথম তার বাবার ক্ষমতা আছে, হাসান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা যখন মুয়াবিয়ার হাতে তুলে দিছে, খবরদার মুয়াবিয়াকে কেউ লোভী মনে করবেন না। মুয়াবিয়া এমন একজন সাহাবী, এই যে অনেক ভণ্ডরা মুয়াবিয়াকে গালি দেয়, মুয়াবিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুয়াবিয়ারে কাফের পর্যন্ত বলে। খবরদার, মুয়াবিয়া এমন একজন সন্তান, আবু সুফিয়ানের সন্তান, আল্লাহু আকবার বলতে পারে না, আবু সুফিয়ানের কর্ণধর সন্তান মুয়াবিয়া, খালিদ বিন ওলীদের উত্তরসূরি মুয়াবিয়া। খবরদার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখাইতে যে মুয়াবিয়ারে কখনো গালি দিয়েন না, চির জাহান্নামী হয়ে যাবে। সন্তান অপরাধ করতে পারে, এই জন্য বাবা কিছুই না। মুয়াবিয়ার কাছ থেকে ক্ষমতা জোর করে নিছে ইয়াজিদ। আব্বা, তুমি মদিনার প্রেসিডেন্ট আছো, আসো, আমারে কুফা নগরীর অর্থাৎ দামেস্কের প্রেসিডেন্টের দায়িত্ব আমারে দিয়ে দাও, গভর্নরের দায়িত্ব। বাপের উপরে অস্ত্র ধইরা জোর কইরা যখন করছে, মুয়াবিয়া মনে মনে ভাবলেন, দেখি না আমার জীব উদ্দেশ্যে ওরে মানুষে কেমনে মাইনে নাই, যদি মানুষে মাইনে নাই তাহলে আমি ক্ষমতা লেগে দিয়ে যাব, আর যদি মাইনা না নেয়, ওর হাতে যদি বায়াত না হয়, কেউ ভোট না দেয় মন্ত্রী পরিষদ, তাহলে আর আমি ক্ষমতা দিব না। এটা হলো বাবার ইচ্ছা। বাজানদে মুয়াবিয়া কিন্তু এখানে স্বজন প্রীতি করে নাই। অনেকে বলেন মুয়াবিয়া তার নিজের ছেলেকে ক্ষমতা দিয়েছে, মিথ্যা টাকা, মিথ্যা কথা।
মুয়াবিয়া মনে মনে ভাবলেন, দেখি পোলার একটু ব্যবসায় বসায় দেখি। দেখবেন অনেকে দোকানদারি করছেন 30 বছর 40 বছর, ক্যাশ বাক্সে আপনি বসে থাকেন। পোলা কলেজে পড়ে, এখন মনে মনে ভাবলেন 2 দিন বসাই দেখি পোলা পারে কি পারে না। কথা কোন না? যদি ব্যবসা বাণিজ্য ভালো করে বুঝে নিতে পারে, ঠিক আছে বাবু তুই এখন কর, আমি এখন রিটায়ারে যাই, বহুতই তো করলাম। আবু বকর ক্ষমতায় ছিলেন 4 মাস, সরি 2 বছর 6 মাস। কতদিন? হযরত ওমর ক্ষমতায় ছিলেন বাজান প্রায় 10 বছরের কাছাকাছি। উসমান গনি ক্ষমতায় ছিলেন 12 বছরের কাছাকাছি। মারহাবা বলেন। এই এত বছর ক্ষমতা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 4 বছর। এই এত বছর ক্ষমতাটা কারো কোনো ইখতিলাফ ছিল না। ইখতিলাফ সেদিন থেকে শুরু হলো যেদিন হাসানের হাতে ক্ষমতা আসলো। দেখেন সিস্টেম। আবু বকর কোনদিন তার ছেলে আব্দুর রহমানকে ক্ষমতা দিয়ে যান নাই। হালাকে আব্দুর রহমান এমন মুসলমান হওয়ার পরে এমন হয়ে গেছে, মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির মুফাসসির, এত বড় সাহাবী সে, সারা দুনিয়া চালাবার এবিলিটি আব্দুর রহমানের ছিল। এত বুদ্ধি ছিল। বুঝেন ইয়াজিদ তারে ডরাইতো কি বুঝমান বুঝেন না? ইয়াজিদ এত তীক্ষ্ণ ব্রেনের লোক ছিলেন, এত দুর্ধর্ষ লোক ছিলেন, পুরা পৃথিবীটারে সে মনে করতেন হাতের মুঠোর মধ্যে। এই লোকটা ভয় পাইতো আব্দুর রহমান। আব্দুর রহমান কত বিচক্ষণ লোক ছিলেন, কত পারদর্শী লোক ছিলেন আবু বকরের ছেলে। কিন্তু মনে রাখবেন, হাদিস প্রমাণ করে আবু বকর কিন্তু তার ছেলের ক্ষমতা দেন নাই, হযরত ওমরকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওমরের ছেলে আব্দুল্লাহ, যে হলো আমার নবীর খাদেম ছিল। দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ এত বড় মুফাসসির ছিল ওই জামানায়, এত বড় মুফাসসির। আব্দুল্লাহর সামনে কোন মানুষ এত বড় ওই জামানায় মুফাসসির ছিল না। হযরত ওমর কিন্তু আব্দুল্লাহরে দিয়ে যান নাই। ওসমান গনি কোন ছেলে সন্তান নাই। ওসমান গনি জীবনে ছেলে সন্তান নাই, তার ছেলে মেয়ে তো তার জামানায় হযরত আলীকে দিয়ে গেলেন ক্ষমতা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় কিন্তু হাসানকে হুসাইনকে একজনও দেয় নাই। সবাই ভোট দিয়ে হাসানকে ক্ষমতায় বসাইলেন। দেখলেন হাসান ক্ষমতায় 3 মাস থাকার পরই শুরু হয়ে গেল আন্দোলন। কারে কয় আন্দোলন? আর আন্দোলন, এখানে মিছিল, এখানে মিটিং, এখানে হত্যা, এখানে গুপ্ত হত্যা, রক্তপাত শুরু হয়ে গেল। আহলে খারেজিয়া যারা। হাসান দেখেন সত্যিকারে বাদশা কারে কয়। হাসান দেখলেন আমি ক্ষমতা শপথ নেওয়ার সাথে সাথে মারামারি শুরু হয়ে গেল। তোর ক্ষমতা আমার লাগবে না। নানার সাথে পরামর্শ করেন, কবরের পাশে বসে। খবর এসে গেল, নানা বলে দিলেন আপনি ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলেন। হাসান বলেন আমার ক্ষমতার দরকার নাই, ক্ষমতা এখন বসবে মুয়াবিয়া। মুয়াবিয়ারে মাইনে নিলেন। 1 বছর 1.5 বছর যাওয়ার সাথে তার পোলা শুরু করে দিলেন আমার দিতে হবে ক্ষমতা। তো বাপ দেখলেন, বসায় দেখি অবস্থা কি। বসানোর পরে শুরু হয়ে গেল রক্তপাত। সে কি রক্তপাত, জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল। ইয়াজিদ কুফা নগরী ক্ষমতা নেওয়ার সাথে সাথে, দামেস্কের প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে পুরা মধ্যপ্রাচ্যটা শুধু রক্তপাত আর রক্তপাত। মুয়াবিয়া দেখলেন আমার এই পোলার দ্বারা ইসলাম টিকবে না। রাতের অন্ধকারে ডাক দিয়ে বললেন, মুয়াবিয়া বাবা রে, আমি দেখেছি আমার নবী রক্ত ঝরানো ইসলাম, দাঁত ভাঙা ইসলাম তোর দ্বারা টিকবে না। অতএব আমি ইন্তেকালের পরে ক্ষমতার মস্তদে তুই বসবি না। বিনে দ্বিধায় হুসাইনের হাতে তুলে দিবি। আরো জোরে বলেন। এবং তুই না দিলেও আমি হুসাইনকে ক্ষমতা, হাসানকে ক্ষমতা দিয়ে আমি ইন্তেকাল হয়ে যাব। ইয়াজিদ বললেন আমার জীবনের বিনিময়ে যেখানে বসছি তো বসছি, এটা শেষ না দেখে আমি ছাড়ব না। এখন বলেন বাপের কথা যদি পোলায় না শুনে, এখন কি পোলার হাতের মায়ের বাপে খাইব? কথা কন না কেন? টাকা দিয়া পুরা প্রশাসন কিনে এনেছি ইয়াজিদ। মুয়াবিয়াও যদি এখন ইয়াজিদের বিরুদ্ধে কথা কয় তাও মার খাইবে। পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত জায়গা হলো কুফা। মনে রাখবেন, পৃথিবীতে যত অভিশপ্ত জায়গা আছে তার ভিতরে কুফা নগরী একটা অভিশপ্ত জায়গা।
কুফা নগরীতে কোন নবী যে ঠিক থাকতে পারেন নাই, কোন সাহাবী যে ঠিক থাকতে পারেন নাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো তাকাইয়া মদিনাকে সেভ করার জন্য, মদিনার গভর্নরের দায়িত্ব, অর্থাৎ মদিনা ছিল তখন রাজধানী, মদিনা ছিল মধ্যপ্রাচ্যের রাজধানী। এই রাজধানীটারে যেরকম ভাবে আমাকে বাংলাদেশের রাজধানী কই ছিল আগে, তিনজনে জানে আর সবাই জানে, কইয়া ছিল সোনারগাঁ কই পড়ছে, নারায়ণগঞ্জ জেলায়। আমাগো বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁ, নারায়ণগঞ্জ। এখন কই? তো রসুলের যুগ থেকে নিয়ে আলী পর্যন্ত, মুয়াবিয়া পর্যন্ত, আলী উসমান গনি পর্যন্ত মক্কা নগরীর রাজধানী ছিল মদিনা, মক্কা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে অবস্থা শুরু হয়েছে নবীর ইন্তেকালের পরে, এখানে রক্তপাত বেশি হবে, মদিনাকে সেভ করার জন্য উনি রাজধানী নিয়ে গেলেন কুফায়। কোথায়? মক্কা মদিনার রাজধানী কিন্তু কুফা। তখন উনি ওখানে নিয়ে গেলেন, কুফা নগরীতে প্রশাসনিক সব নিয়ে গেলেন ওখানে রাজধানী। কিন্তু আলী জানতেন না যে কুফার মানুষগুলো এত বেয়াদব, এত নেমো খারাপ, এটা আলী জানতেন না। তা আলীকে শহীদ করে দিলেন ক্ষমতার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করে দিল। এমন ভাবে শহীদ করলো আলী রাদিয়াল্লাহু তাআলাকে ব্যক্ত করে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করতে যাইতেছে, এই অবস্থায় আলীকে দুই পিছনের থেকে আঘাত করে নারী বুড়িগুলো জমিনে ফেলে দিল। নামাজের ইমামতি করতে কেবল যাইতেছে, মুসাল্লায় দাঁড়াইছে, এই অবস্থায় পিছনের থেকে বললাম ঢুকাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা যত সময় বেঁচে ছিলেন তখন বলেছিল, আহারে কুফাবাসী, বুঝলি না, একদিন বুঝবি, যেদিন আবার কুফা নগরী লাত্তি উষ্টা খাবি, ক্ষমতা মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? ঠিকই তো, মদিনার রাজধানী চলে আসলো। এখন কোথায়? মদিনায় আছে না? এখন যদিও সৌদি আরবে মক্কা মদিনায় কিন্তু রাজধানী না, রাজধানী কিন্তু এখন রিয়াদে। রিয়াদ হলো রাজধানী, এটা আবার এই দেশের সরকার লয়ে গেছে, এখনের সরকার। তখন ছিল মদিনা, মক্কা। বাজানরে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের পরে পুরা মধ্যপ্রাচ্যটা থমথমা বিরাজ করলো। হযরত মুয়াবিয়া ক্ষমতায় বসে দেখলেন আমার পোলা আরো বেশি রক্তপাত করবে। মুয়াবিয়া ইন্তেকালের সময় হাসানকে ডাক দিয়ে বললেন, হাসান, পৃথিবীতে ইসলাম কায়েম করছেন আপনার ফ্যামিলির মানুষগুলি, আপনার নানার হাতের ইসলাম পৃথিবীর অন্য কোন মানুষের হাতে ঠিক থাকতে পারে না। কথা ঠিক যাবে? ঠিক। আপনার নানার হাতের প্রতিষ্ঠিত ইসলাম, দাঁত ভাঙা ইসলাম, রক্ত ঝরানো ইসলাম, আহলে বায়াতের হাতে রক্ত ঝরানো ইসলাম, এটা অন্যের হাতে কোনোদিন গেলে কোনোদিন ভালো থাকতে পারে না। এতদিন পর্যন্ত আপনাদের ভিতরে ছিল রক্তের দ্বারাই ছিল, কারণ আপনার প্রথম আপনার নানার ইন্তেকালের পরে আপনার নানার শ্বশুর ছিল প্রেসিডেন্ট আবু বকর। এক শ্বশুর ইন্তেকালের পরে আর এক শ্বশুর ছিল 10 বছরের কাছাকাছি হযরত ওমর। ওমর আমার নবীর হাতের বানানো প্রেসিডেন্ট। ওমরের ইন্তেকালের পরে চলে আসলো জামাইদের পালা। বোঝেন নাই মনে মনে কথা? শ্বশুরদের পালা শেষ, আবু বকরও শ্বশুর, ওমরও, এখন আসবে জামাইদের পালা। শ্বশুরের পালা শেষ হওয়ার পরে প্রেসিডেন্টের দায়িত্ব হয়ে গেল উসমান গনি জামাইয়ের হাতে, জিন্নুরাইন, যিনি নবীর 2টা মেয়েকে বিবাহ করেছেন, যাকে নবী নিজে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। এখনো পর্যন্ত ওমরের কিনে দেয়া খরিদ করা সেই বীরে উসমান উহুদের পাঠে পড়ে আছে গো বাবা। যেই কুয়ার পানি পুরা মধ্যপ্রাচ্যের মধ্যে, মদিনার মধ্যে সবচেয়ে দামি একটা কুয়া বীরে উসমান। শুধু মদিনার ভিতরে একটা কুয়ার পানি মিষ্টি ছিল বাবা, যেই কুয়াটা ওই জামানার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিনার দিয়ে খরিদ করে দিয়েছিলেন। এই জামানার কয়েকশো কোটি টাকা ওই কুয়াটা কিনে দিয়েছিলেন ওসমান গনি। নবী বলেছিলেন, এই কুয়া যে আজকে কিনে দিবে মুসলমানদের খাবারের পানি আজাদ করে দিবে ইহুদির হাত থেকে, আমি তার কাছে জান্নাত বিক্রি করব, হাউজে কাউসার বিক্রি করব।
তা হাউজে কাউসার পৃথিবীতে একজনই কিনছে, ওসমান গনি। আর কেউ কিনতে পারে না হাউজে কাউসার দুনিয়ার থেকে। হাউজে কাউসারের মালিক হইতে পারবেন, মাগার কিনতে পারে নাই কেউ। উম্মতে মুহাম্মাদি সবাই তো হাউজে কাউসারের মালিক, কিন্তু হাউজে কাউসারের জিম্মাদার তো নবীর হাতে। আপনি মালিক হইলি তবে না, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বেন হাউজে কাউসারের মালিক হবেন। কিন্তু পৃথিবীতে নিজের মালের বিনিময়ে, জানের বিনিময়ে হাউজে কাউসারের মালিক হইছে একজন, ছিল ওসমান গনি। ওসমান গনি 12 বছর ক্ষমতা নেই, 11 বছর 11 মাস 23 দিন। 12 বছর হয়ে যায়, তার কয়দিন হইলে 7 দিন বাকি থাকতে ওসমান গনিরে শহীদ করে দিল। এবং ওসমানকে এমন ভাবে মারলো, ওসমান তখন কোরআন শরীফ পড়তেছিলেন। উসমানের কতলের রক্তের ফোঁটাগুলা কোরআনের পাতার উপরে পড়তেছিল। উসমানের প্রতিটা রক্তের ফোঁটা কোরআন শরীফ লাল হয়ে গেছিল। তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই যে হুজুরে ভাইরা বেটা বলেছিল, এই জাতির আর কেমনে ভালো হতে পারে, একজন 3য় নাম্বার জান্নাতের রক্ত কোরআন শরীফ লাল করে দিল। উসমানের পরে হযরত আলীর হাতে ক্ষমতা দিয়ে দিলেন ওসমান গনি। আলী চলে গেলেন। আলী কিন্তু তার ছেলেকে বলে গেলেন না, কারণ হোসাইনের চাইতে, হাসানের চাইতে ওই জামানায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো কোনো ম্যান ওই পৃথিবীতে ছিল না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তার 2টা সন্তান, 3টা সন্তান, মোহসেন, হাসান, হোসাইন, 3টা পোলার, একটা পোলাকেও বলে দিয়ে গেলেন না, তুমি প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট। এখন তো আলী রাদিয়াল্লাহু বললেন। এবং কোন মেয়েকেও বলে গেলেন না যে আমি মরার পরে, কারণ আলীর তো 2টা মেয়ে, 3টা ছেলে, একজনকে বলে গেলেন না যে তোমার নানার ঔরস হিসাবে, আমি প্রেসিডেন্ট হিসাবে তুমি নেবে অমক মন্ত্রীর দায়িত্ব, তুমি নেবে অমক মন্ত্রীর দায়িত্ব। আলীর মেয়ে জায়নাবকে, উম্মে কুলসুমকে বলে গেলেন না, কুলসুমকেও বলে গেলেন না যে তুমি এই দায়িত্ব পালন করবে মহিলা সেকশনের। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলে যান নাই, শহীদ হয়ে চলে গেলেন। শুধু বলে গেলেন এই জামানায় যদি প্রেসিডেন্টের দায়িত্ব তাকওয়ার দিক দিয়ে কেউ থেকে থাকে, কাতেবে ওহী যিনি, সে হবে খলিফাতুল মুসলিমিন। কাতেবে ওহী হলো মুয়াবিয়া। কোরআন শরীফের মুয়াবিয়ার হাতে লেখা, ইয়াজিদের বাবা মুয়াবিয়া, তার হাতে লেখাই কোরআন শরীফ, যেটা আপনি আর আমি পড়ি। এত বড় জলিল কদর সাহাবী ছিল মুয়াবিয়া। খবরদার এই মুয়াবিয়াকে গালি দিবেন না। ইয়াজিদ সংক্রান্ত ওয়াজ করতে যাইয়া এবং ওয়াজ শুনতে যাইয়া মুয়াবিয়ারে গালি দিবেন, চির জাহান্নামী হয়ে কাফের হয়ে যাবে। 8 জন কাতেব ওহী ছিল, পণ্ডিত্য লাভ করেছিলেন, কোরআন লিখতেন 8 জনে। তার ভিতরে মেন ওই জাতিসংঘের চেয়ারম্যান ছিল মুয়াবিয়া। যখন পোলা পারলো না, রাতের অন্ধকারে মৃত্যুর সময় ডাক দেয়া, এজিদরে ডাক দেয়া বললেন এদিকে আয়। নাতিটারে ডাক দিলেন, নাতিটার নাম ছিল মুহাম্মদ ইবনে মারওয়ান। মারওয়ানকে ডাকলেন, মুহাম্মদকে ডাক দিলেন। মুয়াবিয়া ডাক দিয়ে বললেন আমার মাজার মধ্যে একটা শিশি আছে, দেখো। শিশি দিয়ে কি হবে, বের করো। বের করলেন। তোমার বাবা তো আমার কথা শুনলো না। এজিদের পোলা মুহাম্মদকে ডেকে বললেন তোমার বাবা তো আমার কথা শুনলো না, তবে যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে যাই, তোমার বাবার হাতে ইসলাম নিরাপত্তা নয়। তোমার বাবা একদিনে ইসলামকে টুকরা টুকরা করে ছাড়বে, এটাও আমি বলে গেলাম। তুমি আমার মাজার থেকে শিশিটা বের করো, একটা বোতল, শিশি পর্যন্ত। ওই জামানায় কইরা ছিলেন না, কইরার প্লেট, সিনা মাটি, সিনা একটা শিশি ছিল। ওই শিশিটা এখনো জাদুঘরে আছে। মুয়াবিয়ার সেই খামার খলিফা, আব্বাসিয়া খলিফার জামানার থেকে শিশিটা এখনো পর্যন্ত জাদুঘরে আছে, তুরস্কের জাদুঘরে। শিশিটা বের করে মুহাম্মাদের হাতে দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দাও। কেন দাও? আব্দুল্লাহ ইবনে জুবাইর হাতের মধ্যে ঢাইলা দেখে এদের ভিতরে তেমন কিছু না। 10-15টা হাতের লক, চারি চিনেন তো? হ্যাঁ, চারি কাটেন না বিলেট দিয়ে প্রতি সপ্তাহে? কিছু চাড়ি, 10-15টা চাড়ি, অনেক বড় বড় চাড়ি। তা কিছু কিছু চাড়ি আছে চোখে মালুম হয় না, ওইগুলা শিশির মধ্যে মাজার থেকে বের করে দিয়া বলে আমি যখন ইন্তেকাল হয়ে যাব, এই চারিটার এক পাথরের মধ্যে ভালো করে পুতান দিয়া পিষা আমার চোখের মধ্যে লাগাই দেবা। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং মুহাম্মদ বললেন দাদা ভাই বুঝলাম না, এটা কি, এই চারির ভিতরে কি আছে?
তুই বুঝবি না, বোঝার সিস্টেমও নাই, বুঝতে চাইস না। আমি দেখতেছি এসিদ আমার বংশের কলঙ্ক, এসিদ আমার রক্তের কলঙ্ক। তবে এসিদের দ্বারা কতটুকু মুসলমান ইসলামিত্ব বজায় থাকবে আমি জানি না। তবে আমার মৃত্যুর আগে একটা কথা বলিয়া যাই গো, আমার নবীর রক্ত ঝরানো ইসলামকে নিয়ে যারা এই ভণ্ডামি করবে, কিয়ামতের মাঠে নবীর সামনে যাইতে পারবে না। যারা আহলে বায়াতের সাথে, হাসান হুসাইনের সাথে, ফাতেমার সন্তানদের সাথে যারা বেয়াদবি করবে, আমি মুআবিয়া বলে গেলাম সে আমার রক্তের সন্তান হলো, আমি তারে কিয়ামতের মাঠে ক্ষমা করব না। মুহাম্মদ বলেন, না না, চারিটার ইতিহাস শুনতে চাইছিলাম, তুই তো জানোস না রে নানা ভাই, এটা এমন একজনের চারি গো, এত বছর পর্যন্ত রাইখা দিছে। কত যুগ পার হয়ে গেল, গোসলখানায় লয়ে যাইতাম এই শিশিটা, 24টা ঘন্টায় শিশিকে সঙ্গে সঙ্গে নিয়ে থাকতাম, বালিশের নিচে মাথা দিয়ে ঘুমাইতাম, বালিশের নিচে শিশিটা রাখতাম। আসলে শিশির মধ্যে চারিগুলা দূরাই দিয়ে জানোস না, এত বছর হয়ে গেল গো, প্রায় 50 বছরের কাছাকাছি হয়ে গেল এই শিশিটা। এত যুগ এত বছর কেন যত্ন করে রাখছি জানোস নি গো দাদু ভাই? এই শিশির মধ্যে চারিগুলা আর কেউ নয়, রহমাতুল লিল আলামিনের হাতের চারি। এত বছর যত্ন করে রাখছি। আমি জানি ইসলামের পরিস্থিতি এখন যেরকম, কিয়ামতের মানে যদি হাসানের নানা আমার জিজ্ঞাসা করে, মুআবিয়া তোমার ছেলেরে বসাবার জন্য তো অনেকের কাছে গেছিলে, তোমার ছেলের বায়াত তো আমার হাসান হইল না, আমার হুসাইন হইল। আমার আব্দুল্লাহ ইবনে জুবায়ের বায়াত বলল না, আমার আব্দুর রহমান আব্দুল্লাহ হইল না। যদি জিজ্ঞেস করে আমি নবীর কাছে কি জবাব দিব গো? যদি আমার জীবনের কোন কুল কিনারা না পাই গো, নবীর হাতের এই চারিগুলো আমি সুরমা বানাই লয়ে যাইতেছি, অন্তত বলতে পারবো আমার নবীর শরীরের সুরমা আমার গায়ে লাগানো আছে। আমি দেখতেছি এখন যে ইসলামের অবস্থা, আমার রক্তের সন্তান ইসলামের বিরোধিতা করতেছে। ইয়াজিদ মারওয়ান আমার নিজের বংশের সন্তান হয়ে সেও দেখি হুসাইনের বিরুদ্ধে কথা কয়। তাহলে আমি বুঝিয়া লইলাম গো, ইসলাম বুঝে আমার এইখান থেকে শেষ হয়ে যাবে। তবে তোমরা মনে রাখো, তোমাদের ব্যবহারে যদি আমার কলিজার নবী কষ্ট পায়, আমি বাপ হয়ে কোনোদিন তোমাদেরকে ক্ষমা করব না। এই কথা বলে বাজান মুআবিয়া চলে গেলেন। এখন শুধু আমি আপনাদের খেদমতে আগামী কালকের কথাগুলা উপস্থাপন করব। মুআবিয়া হযরত হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। হাসানের হাতে বায়াত পড়ে বললেন, আমি আপনার হাতে বায়াত হয়ে গেলাম। কি আপনার হাতে বায়াত হইল কি হইল না আমার দেখার বিষয় নয়, আমি আপনার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলিয়ে গেলাম। হাসান বলে, আমার ক্ষমতার দরকার নাই, ক্ষমতার মালিক আমার আল্লাহ, তিনি দেখা রাখবেন আমার নানার দেশ, আমার নানার দেশ, আমার বাবার দেশ। বাজানলে তখনকার পরিস্থিতি আমি আপনাদের সামনে কি বর্ণনা করব? এখানে আন্দোলন, ওখানে আন্দোলন। মুআবিয়া চলে যাওয়ার পরে ইয়াজিদ এমন ভাবে মরিয়া হইয়া উঠলো, কুফা নগরী থেকে মারওয়ানকে পাঠায় দিল, যা 4 জনকে কনমেস কর, টাকা লাগে, প্রশাসন লাগে, মাইল লাগে, কল্লা লাগে, রক্ত লাগে, সব শেষ কর, পুরা মদিনা তামা বানায় ফেলাবি। তারপর ক্ষমতা আমার টিকে থাকতে হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু সহজে মদিনা ছাড়ে নাই বাবা, অনেক কষ্টে মদিনা ছেড়ে কুফায় গেছে হুসাইন।
এর ভিতরে মারওয়ানকে পাঠাইয়া হাসানকে শহীদ করে দিল বিষ খাওয়াইয়া। হাসানকে শহীদ করার পরে সবাই হুসাইনের হাতে মদিনার সবাই বায়াত হইল। কুফা নগরী মানুষগুলো চিঠি একটার পর একটা লিখতেছে, হুসাইন আপনি আমাদের কুফায় আসেন, আপনার বাবার আযাদকৃত কুফা, আপনার বাবার প্রতিষ্ঠিত কুফা, কুফার নগরীতে আপনি বসেন, আপনাকে আমরা প্রেসিডেন্ট হিসেবে মেনে নেব। কারণ তখন তো রাজধানী কুফা, আপনি রাজধানীতে আসেন, আপনার হাতে আমরা বায়াত হবে, ইয়াজিদের হাতে হব না। মারওয়ানকে যখন পাঠানো হলো এবং ইয়াজিদের সবচেয়ে বড় ঘনিষ্ঠ একজন বন্ধু, এই বন্ধুকে পাঠানো হলো চারজনকে কনভিন্স করতে। মনে রাখবেন, বলেন, এক নম্বরে হুসাইন, এক নম্বরে কে, দুই নম্বরে আব্দুর রহমান, তিন নম্বরে হলো আব্দুল্লাহ, চার নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই চারজনকে কনভিন্স করতে পারলে মদিনার বায়াত নিতে পারবে ইয়াজিদ। চারজনের একজনও মারওয়ানের ডাকে সাড়া দিল না। হুসাইনকে যখন বলল, তারা তিনজন তো চলে গেল, আমাদের হাতে বায়াত হলো না, আপনি কি বলেন? হুসাইন বলল, আমি ভাইবা চিন্তা নই, তবে তুমি কেমনে মনে করলা আহলে বায়াত রাসূলের কলিজার টুকরা সন্তান হুসাইন একটা জালিমের হাতে, একজন দুরাচারের হাতে, একজন পাপিষ্ঠর হাতে, একজন নেশাখোরের হাতে, আহলে বায়াতের একজন কেমনে তার হাতে, একটা জালিমের হাতে বায়াত গ্রহণ করতে পারে? আমার নানার অন্তর কষ্ট পাবে। আমি দরকার হয় মদিনা ছেড়ে দিব, কিন্তু আমি তারপরও ইয়াজিদের হাতে বায়াত হব না। এই যে ইয়াজিদের ভিতরে রাগ, ক্ষোভ, এই একটাই, এই যে রাগ যে আমার হাতে বায়াত হবে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেলেন যে মদিনায় থাকার আর কোনো সিস্টেম নাই। যে অবস্থা শুরু হয়েছে, পায়খানায় গেলেও দেখি পায়খানার সামনে পুলিশ দাঁড়ায় রয়েছে, বাজারে গেলেও দেখি আমার পিছনে গোয়েন্দা লাগাই রয়েছে। অতএব আমি আর মদিনায় থাকবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ফ্যামিলির যত কয়েকজন আছে এই কয়েকজনকে নিয়ে আমি দেশান্তর হয়ে যাব। আব্দুল্লাহ বললেন, দেখেন আমি আপনার কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলি, যতই পরিস্থিতি খারাপ হোক আপনি মদিনা ছাইরেন না, মদিনা ছাড়লে অসুবিধা হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমি আর মদিনায় থাকবো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, প্রথম মক্কায় যাব, উমরা শেষ করার পরে আমি কুফায় চলে যাব, আমার বাবার কবর যেখানে, সেখানে চলে যাব। কুফার মানুষ আমাকে ইনভাইটেশন লেটার পাঠাইছে, আমি চলে যাব ওখানে, তারা আমার সামনে বায়াত হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনলেন না। হুসাইন চলে গেলেন মক্কায়, মক্কার থেকে শেষ করে চলে গেলেন কুফায়। সংক্ষেপে বললাম, কুফা নগরীতে যাইবার পরে যারা হযরত হুসাইনের বন্ধু ছিলেন, যাদের চিঠির ইনভাইটেশন লেটারে হযরত ওসমান আসছে, যাদের ইনভাইটে আসছে, ওই যে একটা গজল আছে না, মুজিকো পাওয়ালো মুসাফির না সমঝো, তোমরা আমারে ভাইবো না, আমি তোমাদের এখানে জোর করে আসছি, আমারে মুসাফির অন্যভাবে ভাইবো না, আমার তোমরা ডাকছো, যেভাবে তোমরা ডাকছো ওইভাবে আমি আইছি, তোমাদের ডাক ছাড়া আমি কুফায় আসি নাই। এখন থেকে একজনও তোমরা আমার পক্ষে নাই। কারণটা কি? যাদের কথায় আমি আজকে আসলাম, যাদের আপ্যায়ন আমি আসলাম, আজকে তোমরা আমার পিছনে কেউ নাই। ঠিক আছে, যাও, তোমাদের আমার লাগবে না। আমি আবার মদিনায় রওনা করে চলে যাব। মদিনায় আসতে যাইয়া যেখানে কারবালা, এখানে চলে আসবেন। আজকে সেই 9 কারবালা, সেই 9 মুহররম বাজানে যখন কুফা নগরীকে মনের কষ্ট দূর করার জন্য মদিনার দিকে রওনা দিছে। এই যে কারবালা, কারবালা কিন্তু একটা জেলা, ফরাত নদীর ক্যানেলে একবারে ফরাত নদীর পারে হলো এই কারবালার এই শহরটা। এখান থেকে কিছু দূরেই হলো সেই ফরাত নদী। যুদ্ধের স্পটটা যেখানে কানের কাছাকাছি হলো একবারে ফরাত নদী। হযরত হুসাইন মনে মনে ভাবলেন, পানির প্রয়োজন হলে এখান থেকে আমি পানি সংগ্রহ করতে পারবো। যে স্থানে তাবু গাইরা 82 জন লোকদেরকে নিয়ে বসে বললেন, বাজানদের যুদ্ধ শুরু করে দিল। ইবনে জিয়াদের সৈন্যরা যখন শুনতে পাইল হুসাইন কুফায় চলে গেছে, মারওয়ান মদিনা ছাড়লো, ইবনে জিয়াদ মদিনা ছাড়লো, শিমুর মদিনায় ছাড়লো, পুরা কারবালা জেলাটারে তারা দখল করে ফেললো। মুসলমান মাত্র, সবাই তো মুসলমান বাবা, কেউই তো ইহুদি নয়, নামকারা নামধারী মুসলমান। ইয়াজিদের ডরে যারা মুসলমান ছিল, জীবনের ভয়ে তারা কেউ চুপ করে আছে, কথা বলে না।
পুরা কারবালার চারদিকে 22,000 সৈন্য, কেউ বলে 48,000 সৈন্য। 22,000 সৈন্য আর বাড়ির কাছের কথা নয়, মাত্র 82 জন মানুষকে ঘেরাও করে ফেলল। হুসাইনের কাছে মুহররমের 5 তারিখ তারা ডিসিশন চাইলো, আপনি বায়াত হবেন কিনা বলেন। হুসাইন বলে, জীবন দিব গো, কিন্তু মনে রাখো জালিমের হাতে বায়াত গ্রহণ করে ঈমান ধ্বংস করতে রাজি না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামে একজন সেনাপ্রধান ছিল বাবা। ওই 22,000 সেনাপ্রধানের নাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিতাবুর সামনে ডাক দিয়ে বলতে যে, আপনি তো আমার নানারে দেখছেন? কয়ে এজিদ আমার নানারে দেখছে? কয়ে আমরা ছোট্টকালে দেখছি। ওবাইদুল্লাহ রে, একটা কথা আমি আপনার কাছে উপস্থাপন করি, আহলে বায়াতের কোন মানুষকে রক্ত জড়ায় আপনি সবকিছু শেষ করে দিয়ে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, হুসাইন রে, আমি আপনার কাছে 2 হাত জোর করে বলবো, দরকার আপনার কোলে মাথা রাখবো, আপনারে কুবানাগরীর প্রেসিডেন্ট বানাবো, প্রধানমন্ত্রী, তার নিজের জায়গায় এজিদ থাকবো, শুধু আপনি আমার রিকোয়েস্টটা নেন। আসলে আইনের কাছে আমার হাত পাও বাঁধা, যদি আমি আপনারে কনভিন্স করতে না পারি, আমার কল্লা কল্লার জায়গায় থাকবে না। এই যে দেখতেছেন শিমরকেও বলে দিয়েছে, ইবনে জিয়াদকেও বলে দিয়েছে, যদি হুসাইনকে আমার কাছে কনভিন্স করে আনতে না পারো, 2টা জিনিস আমার কাছে উপস্থাপন করবা। 1 নম্বরে তোমাদের কল্লা, 2 নম্বরে হুসাইনকে সসম্মানে আনিয়ে আমার হাতে বায়াত, অথবা তোমাদের কল্লা। 2টা জিনিস আমি চাই, তোমাকে কল্লা অথবা হুসাইনের বায়াত। কিন্তু এখানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বললেন, আমি জানি আপনি নবীর কলিজার টুকরা, আপনার সাথে বিয়াদবি করলে অসুবিধা হবে, যদিও আমি এখন ক্ষমতার কারণে আজকে অনেক কিছু, কিন্তু আমার হাত পাও এজিদের হাতে বাঁধা। আপনি মৌখিকভাবে হলো একবার বলে নেন, হ্যাঁ আমি এজিদরে মানি। হুসাইন বললেন, জীবনের বিনিময়ে হলো, বাতিলের সামনে আমি মাথা নত করি না, জীবন দিব, ঈমান দিব না। আমার নানা যদি সদল প্রীতি করে মক্কায় থাকতে চাইতেন, মক্কার প্রেসিডেন্ট থাকতেন আমার নানা। আমার নানা রাতের অন্ধকারে পালাইয়া মদিনায় আসতেন না, আমি তো তার কলিজার টুকরার সন্তান। আমি এজিদের হাতে বায়াত হব না, হব না, হব না। ইবনে জিয়াদ পাওটা সালাম করে বললেন, আমার তখন কিছু করার নাই, আপনি রেডি হন। আপনি এক ঘায়ামি হয়ে বসে রইলেন, ঠিক আছে আমি আপনাকে মৌখিকভাবে হলেও বলছিলাম, মৌখিকভাবে আপনি মাইনে নেন, তাও যখন মেনে নিলেন না, ঠিক আছে আপনার সিদ্ধান্ত, আপনি অটল, আপনি রেডি হন যুদ্ধের জন্য। হুসাইন 82 জন লোক নিয়ে মশওয়ারায় বসলেন, কি করা যায়। 82 জন লোক এক বাক্যে বললেন, জীবন দিব, এজিদের হাতে বায়াত হব না। হুসাইন বললেন, তাহলে তো তুমি আমার নানার হাউজে কাউসার অপেক্ষায় থাকো, এখন চোখের পানি ফেলবেন। 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত 72 জন শেষ। এমনকি আলী আকবর, আলী আসকার, হুসাইনের মাত্র 2.5 বছরের কলিজার টুকরার সন্তান, তারা শহীদ করে দিছে। 2.5 বছরের সন্তান, তারাও শহীদ করে দিছে। শুধু বাকি আছে জয়নাল আবদিন আর হুসাইন। ঠিক আজকে সকালবেলা, এটাই বুঝাবার জন্য এত কথা আমি তুলে ধরলাম। আজকে সকালবেলা বেলা 8টার সময় বোন জাইনাবকে ডেকে ডেকে বলে, জাইনাব রে শোন, আমার হাতে ওয়াদা দে, আমাকে তারা মেরে ফেলবে। এই কথা বলতে দেরি আছে, মনে রাখবেন যারা সত্যিকারে ভাইরে ভালোবাসে, যে বোনগুলা ভাইয়ের বিপদ দেখলে বোনে সহ্য করতে পারে না। জাইনাব তাবুর মধ্যে একটা চিৎকার দিয়ে বসে, তোমার আগের থেকে বলছিলাম ওই কুফার মানুষগুলো বেয়াদব, ওই কুফায় আমার বাবাকে বাঁচতে দেয় নাই, আমার বাবা আলীকে বাঁচতে দেয় নাই, আমার কলিজার টুকরা সন্তানও তারা শহীদ করলো, আমার বড় ভাই হাসানকে তারা চক্রান্ত করে বিষ খাওয়া মারলো। এখন তোমারও তারা মারবে, এরকম জমিনে যখন তারাপ তারাপ করে আতাম বাতাম করতেছিলেন, হুসাইন গুন্ডার হাতটা থাবা দিয়ে ধরে বলছে, আমি তোকে একটা অনুরোধ করে যাই, আমি শহীদ হওয়ার পরে কোন আওয়াজ হবে না এই তাঁবুর মধ্যে। আল্লাহু আকবার বললেন না? এই তাঁবুর মধ্যে একটা কান্নার আওয়াজ হবে না।
যেরকম আমার নানা ইন্তেকালের পরে আমার মা পাথর হয়ে গেছিল, কোনো আওয়াজ নাই, আমি ইন্তেকালের পরে আমার মায়ের কসম, আমার জান্নাতি মায়ের কসম, আমার আল্লাহর জাতের কসম, আমি শহীদ হওয়ার পরে তোরে একটা আওয়াজ করবি না। যেরকম ভাবে আমার 3টা পোলা শুয়ে আছে, কাসেম সহ শুয়ে আছে এই তাবুর মধ্যে, আমার কলিজার টুকরা আমার ভাইয়ের বেটা হাসান, কাসেম, শকিরের স্বামী, তাদের লাশ এখনো জমিনে আছে। তাদের লাশ দেখুন দেইরা আমি নীরব হয়ে গেছি, আমার লাশ দেখেও তোরা নীরব হয়ে যাবি। জাইনাব তখন ভাইয়ের হাতে বাজান রে শপথ গ্রহণ করলেন, কোন আওয়াজ করব না। জায়গাল আব্দিন বুকের মধ্যে নিয়ে বলে, বাবা গো, তারা আমার রক্ত চায় আর কাউরে চায় না। সিদ্ধান্ত হয়ে গেছে আজকে 10ই মুহররম, জুমার সূর্য উঠে গেছে গো, আমি তোমাদেরকে নিয়ে বেলা 10টা, 10:30, 11টার মধ্যে জুমার নামাজ কমপ্লিট করব। জুমার নামাজটা কমপ্লিট করে সবার হাত থেকে বিদায় নিয়ে যায় গো। ওই দিনকার দৃশ্য আমি আপনাদের কেমনে বুঝাবো? মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি কারবালা থেকে শিক্ষাই বইটা আপনি মোতালা করে দেখেন। আল বিদায় ওয়ান নিহায়ার ভিতরে হুসাইনের শাহাদাতের সমস্ত খোলাফায়ে আব্বাসিয়া, খোলাফায়ে রাশিদিয়া, সমস্ত ইতিহাসটা বাজে কোন সোনাবানের প্রতি পড়িয়া পড়িয়া ইমান ধ্বংস করবেন না। আল বিদায় ওয়ান নিহায়া পড়িয়া সহি সহি জিনিসগুলা মানুষের সামনে বলবেন এবং আপনি মুতালা করে পড়বেন। হযরত হুসাইন বললেন, তোমরা ভালো থাকো, তোমরা এইটা দেখে আশ্চর্য হয়ে না, আমার শহীদ করার পরে তারা আস্থা রাখবে না, আমার লাশটার উপর দিয়ে তারা ঘোড়া দাবড়াবে, আমার লাশটারে চূর্ণ বিচূর্ণ করে দিবে, আমার মাথাটাকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিবে। ইয়াজিদ আমার মাথা পায় অনেক বেয়াদবি করবে, তোমরা দেখে চিন্তা করো না। 10ই মুহররমের একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরো, চোখের পানি গুলে ফেলাবেন আর নবীর নানার জন্য, হাসানের নানার কথা মনে করে কাঁদবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বেঁচে আছে। বাজার হুসাইনের শহীদ অনেক বছর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস মারা গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন কাবা ঘরের সামনে, বাবা কাবা ঘরের দরজার সামনে বসে হাদিস লিখতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর কিন্তু বাজান তায়েবে, আপনারা যারা গেছেন তায়েব সফর করতে তারা দেখছেন ইয়াজিদের চক্রান্তে কিন্তু তায়েব চলে গেছিল। বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের অন্ধকারে স্বপ্ন দেখে আমার নবীর চুলগুলা আউলা জাউলা, নবীর চুলের মধ্যে ময়লা লাগানো, নবীর জামার মধ্যে ময়লা। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই যে আজকে রাত্রে স্বপ্নে দেখবে আমার নবীকে, 9 মুহররম রাত, গভীর রাত্রে স্বপ্নে দেখে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখতাছে নবীর পুরো শরীরটাই আউলা জাউলা, শরীরের মধ্যে কোনো হাল নাই, কেমন যেন মুখটা মলিন, নবীর চুলগুলা এলোমেলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করে, নবীজি আমি বহুদিন পরে আপনার স্বপ্নের মধ্যে দেখলাম, ইন্তেকালের পরে মাত্র একদিন দেখছি আর আজকে দেখলাম, কিন্তু আপনার চেহারার মধ্যে এরকম কেন, বিষণ্ণ অবস্থা কেন? আমার নবী হাতের একটা বোতল বের করে দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি কারবালায় যাইতেছি, আমার হুসাইনের এক ফোঁটা রক্ত আমার লাগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নের ভিতরে নবীর পিছনে পিছনে দৌড়ায় আর পা ধরে জড়িয়ে ধরে বলে, নবী কি হইছে? ইবনে আব্বাস এই এক সপ্তাহ হয়ে গেল আমার হুসাইনের তাবুতে পানি নাই, আমার হুসাইনকে তারা শহীদ করে দিবে আগামীকাল।
তাবুর সব পুরুষ ছেলেগুলা শহীদ করে ফেলেছে। বাজান এখন একটা আওয়াজ দিবেন গো, এই যে 10ই মুহররম আগামী কালকে বেলা আসরের নামাজের কিছু সময় আগে, আসরের নামাজটা কিন্তু হযরত হুসাইন আউয়াল ওয়াক্ত ওই মাঠের মধ্যে রক্তমাখ অবস্থায় পড়ছিলেন। মনে রাখবেন, হুসাইন কিন্তু তায়াম্মুম করে আসরের নামাজটা তাড়াতাড়ি শেষ করলেন। শেষ করিয়া দেখে হুসাইনের শরীরে আর শক্তি নাই, বারবার ফরাত নদীর পারে যাইতে চায়। ইবনে জিয়াদ বারবার হাত উঁচা করে বলে, হুসাইন রে, ফরাত নদীর পারে গেলে কিন্তু একটাই অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। হুসাইন বলে, অন্তত আমার জন্য না হোক, আমার অসুস্থ জয়নাল আবেদীর জন্য 1 মশক পানি দেও। অসুস্থ শরীর আমি আপনাদের সামনে বলতে চাই, আজকেও দেখলাম মুফতি আমিনের কিতাব কারবালা থেকে শিক্ষা, এই কিতাবটা মুতাআলা করে দেখবেন। তখন হুসাইনের শরীরের ভিতরে বাবা 130টার উপরে তীর লাগা, 21টার উপরে তরবারি লাগা। হুসাইন আপনার আমার হাতের বাবা 9 হাত লম্বা ছিলেন গো বাবা। এই বডির মধ্যে এত বল্লমের আঘাত, প্রায় 80টার উপরে বল্লমের আঘাত, শরীরটা চালনের মতো ঝাঁঝরা বানাই ফেলাইছে। রক্ত শূন্য অবস্থায় হুসাইন ফরাত নদীর পাশে যায়, পড়িয়া যায়, আবার ছাঁচড়ায় উঠে, আবার পড়িয়া যায়। আরে একটা বড় মানুষের মতো গড়ায় গড়ায় যখন ফরাত নদীর পারে যাইতে চায়, পানির পিপাসা আর সহ্য করতে পারে না, ডান হাতটা দিছে, এই হাতের মধ্যে তীর ঢুকা দিছে। এবার মারওয়ান বলতেছে, ইবনে জিয়াদ রে, হুসাইনের কল্লাটা উড়ায়া দে। আপনি চোখে বাড়ি ধরে রাখতে পারবেন না। ইবনে জিয়াদ বলতেছিল, আমার দ্বারা সম্ভব না হুসাইনের কল্লাটা উড়ায় দেয়া। করে কে? তুমি তো নেতৃত্ব দিচ্ছ যুদ্ধের ট্রেনিং এ। বলে, যুদ্ধের সেনাপ্রধান হতে পারি গো, আমি কেমনে হুসাইনের কল্লাটা উড়াবো? ওই গলার ভিতরে হুসাইনের নানার আমি বহুতবার চুমা দিতে দেখছি, বহুতবার দেখছি গলাটা আঙ্গা দিয়ে ধরিয়া চুমা দিছে। যখনই তরবারি হাতে থেকে নিচ্ছি, কিন্তু হুসাইনের কল্লাটা উড়াইবার শক্তি আমার হাতে নাই গো। আরো বড় বড় সৈন্য সামন্ত যারা ছিল, কেউ হুসাইনের সামনে ওই দৃশ্য সামনে উঠিয়া গেছে। শিমুন নামে একটা দিরুচার, যার নাম সিমসার, আর আসল নাম সিমসার সিমায়ের। ও বাজান, আমরা বলি শিমর। শিমর একটা দৌড় দিয়ে হুসাইনের ঘাড় বাবরির চুলটা ধরিয়া জমিনে ফেলাই দিয়ে কয়, তোমরা পারবা না, আমি পারবো, তোমাকে দ্বারা সম্ভব না, আমি শিমর পারবো। যখন চুলটা ধরিয়া পাও দিয়ে পাড়া দিয়া বুকের উপরে বসে, হুসাইন মাথাটা উঁচু করে বলে, শিমর রে, তুই ছাড়া আমার এই দুরাচার, তুই ছাড়া এত বড় বদবক কমিনা কাজ আর কেউ মদিনা মক্কায় কুহানাগরি করতে পারে না। বাজান রে, আপনারা বুঝিয়ালো, যখন শিমর হুসাইনের গালের মধ্যে তরবারিটা ঢুকাই দিয়া কয়, জাহান্নামে যা। যখন কয় হুসাইন জাহান্নামে যাও, হুসাইন গালটা হাত করে বলতে যে, নানা গো নানা। শিমর বারবার বলতে যে, জাহান্নামে। আমিরের ইত্তেবা না করলে ফরজ আদায় হলো না। যেরকম আমাদের দেশের সরকারিভাবে সরকারকে মেনে নেয়া, প্রত্যেকটা দেশের যদিও সে যেই ধরনের সরকার হোক, তার ইত্তেবা মেনে নিতে হবে বাবা। সে ওই হিসাবে বারবার বলতেছে, তোরে মরার পরে জাহান্নামে যাবি, হই তুই নানা হোক নবীর নাতি হোস, তাতে কি হবে? এই কথা বলে যখন তরবারিটা ঢুকায় দিবে, হুসাইন তখন গালটা কাত করে বারবার বলে, নানা গো, আমি বলে জাহান্নামে যাবো। হাদিসে প্রমাণ করে বাবা। হুসাইন চোখটা বন্ধ করে দেখে তার মা মাথার কাছে বসে আছে, কপাল ধরে বসে আছে। হুসাইন রে বাবা,
তোর জন্মের সময় তোর নানার যে আনন্দ আমি ফাতেমা দেখেছি। চিন্তা করিস না গো বাবা, তোমার নানা জীবদ্দশায় যেমনে বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। হে বাবা তুমি চিন্তা করিও না, কে তোমার জাহান্নামী বলল জান্নাতি বলল? আমি মা তোমারে বলিয়া গেলাম তুমি জান্নাতের সরদার। পৃথিবীতে যদি কোনো মা কোনো সন্তানদের এই দোয়া বলে বাবা তুই জান্নাতি, পৃথিবীর যে কোনো মূর্তি তারে জাহান্নাম ফতোয়া দেখ সে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। যদি কোনো মা বলে বাজান রে তুই জান্নাতি জান্নাতি, ফাতেমার এই হাদিসের দ্বারা বোঝা যায় সে জান্নাতি। যুবক বাইরে তুমিও মায়ের দোয়া নিয়ে মায়ের হাতের জান্নাতের সার্টিফিকেট নিয়ে মৃত্যুবরণ করবা, বাবার হাতের জান্নাতের সার্টিফিকেট নিয়ে মৃত্যুবরণ করবা। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলতে চাই, 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। হুসাইনের শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে হুসাইন বলেছিল জীবন দিব কোন বেঈমান দুরাচারের হাতে, ঈমানকে বিক্রি করব না। মুসলমান আজকে একটা আওয়াজ দিবা, জীবন যাক আর থাক কোন বাতিলের সামনে আমাদের মাথা নত হবে না। এই শপথ ওই হায় হোসেন বলার নাম মুহাব্বত না। মুহাব্বত হলো হুসাইনটা 10ই মুহররম করে গেছে, যেটা বর্জন করে গেছে, এই বর্জনওয়ালা জিনিসটাকে আমি বর্জন করব, যেটা গ্রহণ করেছে ওটাকে আমি লাইক করব। কথা ঠিক না বেঠিক? মৃত্যুর আগ পর্যন্ত হুসাইন এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। আমিও নামাজ পড়ব ইনশাআল্লাহ। হুসাইন মৃত্যুর সময় তার মার হাতের সার্টিফিকেট পেয়েছে তুই জান্নাতি, আমিও মৃত্যুর সময় চাই আমার মায়ের হাতের জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত আগামীকালকে 10ই মুহররম, যারা রোজা রাখতে চান আজকে ভাত খেয়ে থাকবেন, কিন্তু একটা না দুইটা, কালকে রাখবেন পরশু রাখবেন ইনশাআল্লাহ। যারা আজকে আছেন, আজকে একটা আছে কালকে মেনটা। আর সাদা সর্বদাই যারা এই যে হাই হোসেন বলবে আগামীকালকে, এদের ধারে কাছেও যাবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওরা কি করলো না করলো, জাহান্নামে যাও আর জাহান্নামের পানি দিয়ে ডুবাও, এটা আপনার দেখার বিষয় না। গোল্লায় যাও, ওদের মুখ ফিরেও তাকাবে না। আল্লাহ আপনাদের হেফাজত করেন। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে ৫৮,৫০০। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ওফাসউদ্দিন সাহেবের পিতা ৬ মুহররম ইন্তেকাল করেছেন, অর্থাৎ এই মাসের ৬ তারিখ ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনার বাবাকে মাফ করে দেন। এটা দামি মাস, রমজানের মতো একটা দামি মাসে ইন্তেকাল করেছে। অত্র ফাউন্ড এবং সভাপতি সাহেব আর একটা কাজ করেছেন, উনি আমার মসজিদে আজকে ওনার বাবা মায়ের নামে একটা ফ্যান দান করেছেন, আলহামদুলিল্লাহ। অত্র ফাউন্ডেশনের সম্মানিত আজীবন সদস্য জনাব আলহাজ আনিসুর রহমান বাদবার সাহেব অসুস্থ, সকলের কাছে দোয়া চেয়েছেন। আনিস ভাই উনিও আজকে ওনার মা বাবার জন্য, ওনার ছেলে মেয়ের জন্য আমার মসজিদে একটা ফ্যানের টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই তো আস্তে আস্তে হয়ে যাবে আমার মসজিদের ফ্যান, আপনার দোয়া করলেই হবে, এভাবে দিলেই হবে। মরহুমা নির্গম বিবি নামে প্রতি মাসে 1 বস্তা চাউল, 50 কেজি চাউল মাদ্রাসায় দান করেন, আল্লাহ নির্গম বিবি সাহেবকে মাফ করে দেন। মুসাম্মাদ রোকসানা বেগম প্রতি মাসে 1 বস্তা চাউল 50 কেজির মাদ্রাসায় দেন, আল্লাহ কবুল করেন। অত্র ফাউন্ডেশনের কি লেখছেন সাবেক পাঠারক সম্পাদক আলহাজ মোহাম্মদ শাহাদাত হোসেন নামে ছেলে শাহ মানিক মাদ্রাসায় 50 কেজি 1 বস্তা চাউল দান করেছেন, আল্লাহ কবুল করেন। এবং 10 কেজি মসুরের চাউল। প্রত্যেকের বাবা মায়ের কবরটা আজকের দিনের খাতিরে মাফ কইরা, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। হলে ভাইয়াত 82 জন মুসলমান হুসাইনকে দিয়ে 13 জন যারা শহীদ হয়েছিল, আজকের দিনে 82 জন যারা চলে গেছে, আমাদের দোয়ার ফজিলত তাদের আলমের আওয়ায় পৌঁছে আল্লাহ। আগামীকালকে হুসাইনের কষ্টকে আপনি সহ্য করবেন
আল্লাহ যারা আজকে রোজা রাখছে আগামী কালকে রাখবে, প্রত্যেকের রোজার বাদাওলাতে জাহান্নামের আগুনকে হারাম করে দিও। বহুত দূর দূরান্ত থেকে আমার ভাইরা দোয়া চেয়েছে, দুবাই থেকে এক বান্দা দোয়া চাইছে, কাতার থেকে, সৌদি আরব, ইটালি থেকে, আল্লাহ ফ্রান্স থেকে তোমার এক পাগল বিপদে আছে দোয়া চাইছে। আল্লাহ ইটালি যাইবার সময় একটা ট্রলারের মধ্যে আমার বাংলাদেশি ভাইরা মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। আল্লাহ সেখান থেকে একজন টেলিফোন করে দোয়া চাইছে, আল্লাহ আমার ভাইদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ খাস করে লন্ডন থেকে তোমার পাগল পাগলিরা দোয়া চাই, কবুল করে আল্লাহ। মানিকগঞ্জ থেকে, ধামরাই থেকে, সাভার থেকে, আল্লাহ টাঙ্গাইল থেকে তোমার অনেক পাগল পাগলিরা, সিরাজগঞ্জ থেকে দোয়া চাইছে। মুহররমের কথা মনে করে অনেকেই দোয়া চাইলো, সভাপতি সাহেব সহ, বিশেষ করে সহসভাপতি হিলেন ভাই অসুস্থ, মসজিদে আসতে পারে না, ভাইকে সুস্থ করে দিও আল্লাহ। মসজিদে ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। কাজ করে সভাপতি সাহেবের আল্লাহ, চাস্তো ভাই আনিস ভাই, সেক্রেটারি সাহেবের বড় ভাই আনিস ভাই সহ আরো যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা পুরো করে দাও আল্লাহ। যারা আমার কাছে দরখাস্ত দিয়েছে, আমার মসজিদ মাসে দান করছে, এই মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে, প্রত্যেকের দানগুলো কবুল করে নেন। মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব।